সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব কিনোয়া সালাদ। আমার পরিবারের সবারই খুব পছন্দের এই সালাদটি, তাই সবার সাথে শেয়ার করছি তাদের পছন্দের একটি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি নিয়েছি 1 কাপ কিনোয়া। কিনোয়াটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে একটি পাতিলে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, 1/2 চা চামচ রসুন কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ অলিভ অয়েল এবং 1/2 চা চামচ লবণ। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি এটাকে 15 থেকে 17 মিনিটের জন্য রান্না হতে। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়াম লোতে। 17 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। 1.5 কাপ পরিমাণে ব্ল্যাক বিনস নিয়েছি আমি এখানে আমি ক্যান বিনটা ব্যবহার করছি, সেজন্য এটাকে ক্যান থেকে বের করে একটু ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এবারে আমি সালাদের জন্য ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। এর জন্য ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল, 1 চা চামচ রসুন পাউডার, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ লবণ দিয়ে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সালাদের জন্য সবজিগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। এর জন্য নিয়েছি 2টো স্যালারি স্টিক, নিয়েছি একটি মিডিয়াম সাইজের গাজর, 1/2 গ্রিন পেপার বা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি 1/4 কাপ এবং 3 টেবিল চামচ পরিমাণে পার্সলি। আপনার কাছে যদি পার্সলিটা না থাকে আপনি ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবারে বড় একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রান্না করে রাখা কিনোয়া, তার সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ব্ল্যাক বিনস, সাথে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং তার উপরে ঢেলে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সালাড ড্রেসিং দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার কিনোয়া সালাদ। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের। আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।